হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি রেলের এনটিপিসি এবং গ্রুপ ডির পরীক্ষার ক্লাস 2। ওকে, এর আগে একদিন ক্লাস 1 হয়ে গেছে, আজকে আমরা ক্লাস 2 ডিসকাস করছি। আজকে আমরা ডিসকাস করব অল র্যাঙ্কিং ইন্ডেক্স 2020-তে, ভারতের সব র্যাঙ্কিং ইন্ডেক্স আপ টু এই মে মান্থ পর্যন্ত। ওকে, মে 2020 পর্যন্ত পুরো একদম আপডেট করা। এবং তার সাথে বলে রাখি, এই চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকন নোটিফিকেশানটা অন করে নেবে। ওকে, তাই যখন আমি ভিডিও আপলোড করব তোমরা দেখতে পাবে। এবং টোটাল 24 কোশ্চেন আছে আজকে। এই টোটাল 24 কোশ্চেন যদি তুমি কমপ্লিট করে নিতে পেরেছো, এই র্যাঙ্কিং ইন্ডেক্সে এর বাইরে থেকে আর প্রশ্ন আসবে না। আমি সবগুলো এর মধ্যে ইনক্লুড করে নিয়েছি যাতে তোমাদের আর নতুনভাবে অন্য কোনো বই পড়তে না হয়। তো দেখে নাও, এবং এটা পুরো মুখস্থ করতে হবে। কিন্তু ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। তো মনে রাখবে, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 84তম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে চলে আসি। গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্রেন্ড মনিটর রিপোর্ট 2020-তে ভারতের র্যাঙ্ক কত। তো এটা মনে রাখবে, গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্রেন্ড মনিটর রিপোর্ট 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 8ম। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। আরেকবার বলছি, দেখো, গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 76তম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। তো এখানে মনে রাখবে, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 5ম। অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে চলে আসি। গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। তো এটাতেও ভারতের র্যাঙ্ক হচ্ছে 72তম। অপশন বি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক কত। তো এটাতে মনে রাখবে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 112তম। অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ডস ব্যাংক এজ অফ ডুইং বিজনেস 2020 ভারতের র্যাঙ্ক কত। আরেকবার বলে দিই, ওয়ার্ল্ড ব্যাংক এজ অফ ডুইং বিজনেস 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 63তম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে চলে আসি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। এটা অনেক সময় আইপি ইন্ডেক্স 2020 হিসাবেও তোমাদের প্রশ্নে আসতে পারে। তো এটা আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই প্রশ্নে অনুযায়ী। ওকে, তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 40তম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এগুলো কিন্তু সব 2020-র কারেন্ট র্যাঙ্ক একদম। 9 নম্বর প্রশ্ন, ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 46তম। অপশন এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। তো এখানে মনে রাখবে, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 120তম। অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। তো মনে রাখবে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 142তম। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশনস, মানে ইউএনকে বলা হয় ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2020-তে ভারতের র্যাঙ্ক কত। আর আগে বলছি, ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2020-তে ভারতের র্যাঙ্ক কত। তো এটাতে কত হচ্ছে 144তম। তার এই দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমে 142তম অবনতি হয়েছে, এবং দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সেও কিন্তু অবনতি হয়েছে 144তম। তো এই দুটোই মনে রাখবে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। এখানে দেখো, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2019-এ
ভারতের র্যাঙ্ক কত। তো এখান থেকে 2019 শুরু হয়ে গেল, এগুলো 2020-তে এখনও পর্যন্ত আপডেট হয়নি, কিন্তু তোমাদের পরীক্ষায় 2019 থেকেও প্রশ্ন আসবে, তো তোমাকে সব কিন্তু পড়ে যেতে হবে। তো টোটাল 24 আছে, অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে, দেখবে কয়েকবার রিপিট করে নেবে তাহলেই মুখস্থ হয়ে যাবে। তো এখানে দেখো ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত। তো 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 34তম, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স 2019-এ ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। তো এখানে মনে রাখবে নীতি আয়োগের হেলথ ইন্ডেক্স 2019-এ ভারতের কেরালা রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। তো অপশন এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এবার আমরা চলে আসছি 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, আইএমডি ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2019-এ ভারতের র্যাঙ্ক কত। আরেকবার বলে দিচ্ছি, আইএমডি ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 44তম, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2019, তো দেখো দুটো কিন্তু আলাদা, একটা গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স আর একটা হচ্ছে দেখো ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং, এই দুটো কিন্তু আলাদা। ওকে, তো এইটা মনে রাখবে, গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 68তম, অপশন এ হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। ফার্স্ট হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কত। প্রথম হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কত। তো এটাতে মনে রাখবে, এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 115তম, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত। তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 52তম, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। সেফ সিটি ইন্ডেক্স 2019, মুম্বাই শহরের র্যাঙ্ক কত। তো দেখো সেফ সিটি ইন্ডেক্স 2019-এ মুম্বাই শহর মানে ওয়ার্ল্ডের মধ্যে মুম্বাই শহরের র্যাঙ্ক কত। ভারতের মধ্যে 1 নম্বর র্যাঙ্কে আছে, এবং তুমি যদি ওয়ার্ল্ডের মধ্যে বলো, ওয়ার্ল্ডের মধ্যে 45তম আছে, এবং 1 নম্বরে কোন শহর আছে, টোকিও। তো এই দুটোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 20 নম্বর প্রশ্ন, সবথেকে বেশিবার পরীক্ষায় এসেছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত। তো 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 129তম, অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স, বিশ্ব শান্তি সূচক যেটাকে বলা হয়, তো গ্লোবাল পিস ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত। তো গ্লোবাল পিস ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 141তম, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এন্ড অফ চাইল্ডহুড ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত। তো এন্ড অফ চাইল্ডহুড ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 113তম, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আর দুটি প্রশ্ন রয়েছে, দেখে নাও। WEF গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত। তো বলে দিচ্ছি, WEF গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 76তম, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত। তো কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 80তম। তো টোটাল তাহলে এই 24 ধরনের তোমাদের র্যাঙ্কিং ইন্ডেক্স তোমাদের মুখস্থ করতে হবে, এইটা 1 পেজের মধ্যে হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে, এবং ভিডিওটা শেষ করার আগে একটি কথা, যারা যারা আশা করি তোমরা সবাই রেলের গ্রুপ ডি 2018 পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে তোমাদের 2018-তে যে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলে তার যে কোশ্চেন পেপারটা, সেটা যদি আমাকে সেন্ড করে দাও তাহলে খুব ভালো হয়, কারণ জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো ওখান থেকে বানাতে হবে প্রিভিয়াস ইয়ারে। আমি গুগলে সার্চ করে একটা সেট পেয়েছিলাম, সেটাতে মাত্র 33টা সেট রয়েছে, কিন্তু টোটাল পরীক্ষা প্লাস 100টা প্লাস সেটের পরীক্ষা হয়েছিল। তো তোমরা সবাই যদি নিজের সেটটা যদি পাঠিয়ে দাও তাহলে কিন্তু খুব সুবিধা হয়। কোথায় পাঠাবে, আমার মেল আইডিতে মেল করে দেবে। মেল আইডিটা হচ্ছে দেখো maddybashis@gmail.com। ওকে, এই ইমেল আইডিতে, আমি ভিডিও ডেসক্রিপশনেও আমার ইমেল আইডির লিঙ্কটা দিয়ে রাখবো। তো তোমরা এই ইমেল আইডিতে তোমাদের গ্রুপ ডির কোশ্চেন পেপারটা পারলে একটু
পাঠিয়ে দিও আমাকে। তাহলে সব এক জায়গায় যদি 100+ জেনারেল সায়েন্সের কোশ্চেন যদি আমরা করতে পারি পরীক্ষার আগে, তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেকটাই অন্যদের তুলনায় পরীক্ষায় এগিয়ে যাবে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট যে পারলে তোমাদের গ্রুপ ডির কোশ্চেন পেপারটা পাঠিয়ে দিও এই ইমেল আইডিতে। ওকে, খুঁজে না পেলেও কোনো অসুবিধা নেই, একটু সার্চ করে দেখবে, যদি পেয়ে যাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে মেল করে দিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং সবাইকে একটা রিকোয়েস্ট ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।